হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো কন্যা রাশির আগস্ট 2026 কেমন যেতে পারে। প্রথমে দেখে নেবো রুনস্টোন দিয়ে আমি তোমাদের ওভারঅল ভিউ, তারপরে দেখবো টেরো কার্ডস দিয়ে। তো দেখে নি কি ঘটতে পারে আগস্ট 2026 তোমাদের কন্যা রাশিদের কেমন যাবে। শুরু করছি। ওম গঙ্গনাপতে নমঃ। আগস্ট 2026 কন্যা রাশির জীবনে কি ঘটতে পারে। চারটা স্টোন এসছে, দেখে নি চারটে স্টোন কি কি এসছে। রেট্রো, নিউথিস, এলগিস আর ইসা। ওকে, রেট্রো যেটা বলে এখানে কিন্তু তোমার শুধু সৃজনশীলতা বাড়বে, ফিজিক্যাল ইন্টিমেসির একটা ক্রেভিং থাকতে পারে, আর শারীরিক আকর্ষণ কারো থাকতে পারে। হ্যাঁ, আর আম, খুব আনন্দ, মানে একটা প্রাণোচ্ছল এনার্জি তোমার মধ্যে থাকতে পারে। এবার কারোর প্রতি সেই প্রাণোচ্ছল যে এনার্জিটা, সেটা তুমি দেখে হয়তো আকর্ষিত হতে পারো। হচ্ছে আহ, স্ত্রী স্ত্রী যে স্ত্রী শক্তির একটা আকর্ষণ। ওকে, তো সেটা আহ, তোমার মধ্যেও থাকতে পারে যদি যদি মহিলা হয়ে থাকো, আর তুমি যদি পুরুষ হয়ে থাকো তাহলে কোনো এক মহিলার আহ, আহ, স্ত্রী শক্তির আকর্ষণে তুমি থাকবে, এরকম কিছু হতে পারে। নিউথিস যেটা বলছে এখানে কিন্তু আহ, উম, ইচ্ছে শক্তির একটা আহ, কি বলবো, ইচ্ছে শক্তির একটা আকর্ষণ থাকবে, ইচ্ছে শক্তি মানে প্রবল থাকবে তোমার ইচ্ছে শক্তি প্রয়োজন। আর এখানে আহ কোনো বাধা বিপত্তিও যদি থাকে সেটাকে আহ অতিক্রম করার একটা আকর্ষণ থাকবে। হুম, আত্মার একটা টান থাকবে, কারোর প্রতি একটা আত্মার টান থাকতে পারে, এরকম কিছু হতে পারে। হ্যাঁ, আত্মনির্ভরতা, নিজের উপরে একটা নির্ভরশীলতা থাকবে, যে না আমাকে আমার কাজটা করে নিতে হবে। আমাকে যদি এই জিনিসটা চাই বা এই মানুষটার জন্য যদি আমার জীবনে চাই, তাহলে আমাকেই এগিয়ে যেতে হবে। এরকম একটা এনার্জি তোমার মধ্যে থাকতে পারে। আর যেটা দেখতে পাচ্ছি আহ উনসুসের এনার্জি যেটা আছে এখানে, হ্যাঁ তোমার কারোর প্রতি এখানেও সেই এনার্জিটা আছে, কারোর প্রতি অনুপ্রেরণা থাকবে। বুদ্ধি জ্ঞান, তোমার নিজের বুদ্ধি জ্ঞানের উপরে, বিচার বুদ্ধির উপরে তোমার ভরসা থাকবে। আর আহ, এখানে খুব সম্ভবত নিজের উপরে যে ভরসাটা, সেটা কিন্তু খুব স্ট্রং এই আগস্ট মাসে থাকতে পারে। আর যেটা দেখতে পাচ্ছি আত্মনির্ভরতা থাকবে। আর আরেকটা যেটা যাচ্ছে না, কারোর প্রতি একটা আহ নীরবতা, কারোর প্রতি একটা নিশ্চুপ নীরবতা, কিন্তু তার দিকে একটা লক্ষ্য, এরকম এনার্জি আমি দেখতে পাচ্ছি। আহ, তোমার নিজেরও একটা আত্মদর্শন হওয়ার ইচ্ছা থেকে যেটা দেখতে পাচ্ছি, এটা বারবারই এনার্জি। নিজের একটা আত্মদর্শন, নিজেকে একটা এনালাইসিস করা, হ্যাঁ এই জিনিসটা থাকবে। আর কারোর একটা দর্পচূর্ণ হওয়ার সম্ভাবনা আছে, এটা তোমার হতে পারে, তোমার সঙ্গে কারোর, বা তুমি কাউকে একটা রিয়েলাইজেশন দিলে, এরকমও হতে পারে। ওকে, এই এনার্জি পরে এবার দেখবো টেরো কার্ডস দিয়ে। আমি আগে যে রিডিং গুলো করতাম সেরকম হবে না। তোমরা এই রিডিংটা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রেই দেখে নিতে পারো। আর আমি প্রত্যেকটা ক্ষেত্রে যেরকম ভাবে আগে দেখতাম, শিক্ষাক্ষেত্র কর্মক্ষেত্র বলে আলাদা করে, সরকারি কর্মক্ষেত্র বেসরকারি সেরকম করে দেখছি না। যা সামনে আসবে সেগুলোই আমি বলে দেবো, কেননা কেউ সেইভাবে অ্যানালাইসিসটা দেখে না। আই থিঙ্ক দেখলে হয়তো বা সেরকম ভাবে বলতো, মানে তোমরা কমেন্টে এসে অন্তত বলতে। তো সেরকম ভাবে কিরকম সাড়া আমি পাইনি বলে আমি ওভারঅল একটা এনার্জি দেখে নেবে। ওকে, দেখে নি কি ঘটতে পারে। তোমরা যদি বলতে যে হ্যাঁ এই ধরনের রিডিং গুলো ভালো লাগে, বা
প্রত্যেকটা পদক্ষেপে কিভাবে আমি রিডিং গুলো করি, সরকারি কর্মচারী বেসরকারি কর্মচারীদের জন্য কেমন যাবে, ব্যবসায়ের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা করে করি, যেটা সেটা কেউ তো বলেনি, তা আমার মনে হচ্ছে যে অতটা হয়তো করার দরকার নেই। তো সেই জন্য আমি ওভারঅল একটা দেখে নিচ্ছি। আগস্ট 2026-এ কন্যা রাশির কি এনার্জি আছে দেখে নিচ্ছি। আগস্ট 2026 কন্যা রাশি কি ঘটতে পারে দেখিয়ে দাও। আচ্ছা, এখানে একটা কার্ডস পড়ছে, সেটার মধ্যে দেখে নিই। 3 অফ পেন্টিকেলস আর এখানে হ্যাংম্যান। কোনো একটা ওয়ার্ক বা কোনো একটা টিম ওয়ার্কে কিন্তু একটু সূঝবুঝের দরকার। টিম ওয়ার্কের মধ্যে কিন্তু তোমাদের নিজস্ব একটা সহমর্মিতা বা নিজস্ব একটা মিলমিশ বা নিজস্ব একটা সহযোগিতার দরকার আছে, সেইটার জন্য কিন্তু একটু ডিলে হতে পারে, দেরি হতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি 6 অফ ওয়ান্স, চ্যারিয়ট, এইস অফ পেন্টিকেলস। এখানে যা বুঝতে পারছি যে তোমাদের কর্মক্ষেত্রে উন্নতি আছে, মাসের মাঝ বরাবর থেকে শেষের দিকে উন্নতি আছে। এখানে হয়তো বা ভ্রমণে যেতে হতে পারে, কিছু দূর ভ্রমণের সম্ভাবনা আছে, আয়ের উন্নতি। তো এখানে যা বুঝতে পারছি যে আর্থিক উন্নতি আছে, কর্মক্ষেত্রে তোমাদের ভ্রমণ আছে, বা নতুন কোনো প্রজেক্ট বা নতুন কোনো ইন্টারভিউ এর জন্য তোমার হয়তো ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি নাইট অফ পেন্টিকেলস, 4 অফ কাপস আর হাই প্রিস্টেস। এখানে খুব সম্ভবত তোমার সিক্স সেন্স কিন্তু বলবে যে এখানে একটা সুযোগ আসছে, একটু দেরি হতে পারে, সুযোগটা কিন্তু তোমার কাছাকাছি আসবে। তার জন্য কিন্তু প্ল্যানিং এর প্রয়োজন আছে, নতুন কাজের সুযোগ আসছে। এখানে কিং অফ পেন্টিকেলস তোমাদেরই এনার্জি। এখানে খুব সম্ভবত মাসের শেষের দিকে একটা সুযোগ আসবে, তার জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে, তোমার সিক্স সেন্সকে অবহেলা করবে না। এখানে কি আছে 7 অফ পেন্টিকেলস আর 9 অফ ওয়ান্স। খুব সম্ভবত সেই কাজের জন্যই প্রস্তুতির কথাই এখানে বলা হয়েছে। ওকে, মেসেজেস আসবে। 4 যে সপ্তাহ আছে, চতুর্থ সপ্তাহে কিন্তু একটা মেসেজ আসতে চলেছে। ওকে, দেখে নি আর কি করতে পারে। শিক্ষাক্ষেত্রেও কিন্তু সহযোগিতার দরকার, এক টিম ওয়ার্কের দরকার। এখানে প্রজেক্ট বা কোনো ওয়ার্কশপ যদি তুমি অ্যাটেন্ড করো, সেখানে টিম ওয়ার্ক প্রজেক্টের কিন্তু বেশ একটা প্রয়োজনীয়তা আছে এখানে দেখাচ্ছে। আচ্ছা, আর কি আছে দেখে নি। নাইট অফ কাপস। এখানে লাভ লাইফে দেখে নি কি আসছে চলেছে, লাভ লাইফে ভালোবাসা সম্পর্কে কি ঘটতে চলেছে। নাইট অফ কাপস, এখানে 8 অফ সর্ডস। এখানে দুশ্চিন্তা থাকবে লাভ লাইফে। কন্যা রাশি আগস্ট 2026 লাভ লাইফ কি করতে পারে। মিস করতে পারো তোমার পার্টনারকে, পার্টনারের সঙ্গে সেভাবে কথা হবে না, হতে পারে নো কন্ট্যাক্ট বা কমিউনিকেশনের মধ্যে, যোগাযোগের মধ্যে একটা গ্যাপ বা দূরত্ব সৃষ্টি হতে পারে। ওকে, দেখে নি এখানে কি আছে। কিং অফ কাপস, ইমোশনাল হতে পারো। এখানে পেজ অফ কাপস, ডেথ কার্ড আর এখানে ডেভিল। খুব সম্ভবত এখানে যা বুঝতে পারছি তুমি ইমোশনাল হচ্ছ, তুমি হয়তো মেসেজ পাঠাচ্ছ। এখানে খুব সম্ভবত নো কন্ট্যাক্টটার জন্যই কিন্তু এখানে কিন্তু একটা থার্ড পার্টির এনার্জি আমি দেখতে পাচ্ছি, ডেভিল। বা কোনো রকম টক্সিক কোনো রিলেশনশিপে আছো, যেখানে আর কি নার্সিসিস্ট একটা এনার্জি রয়েছে, যে তোমার দিকে না, এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে ডেফিনেটলি। হ্যারোফ্যান, 3 অফ কাপস, 3 অফ সোর্ডস। 3 অফ কাপস, 3 অফ সোর্ডস। এখানে খুব সম্ভবত হ্যারোফ্যানটাকে দেখতে চাইবো। হ্যারোফ্যান কি আছে, কিং অফ এম্পারার আর এখানে স্ট্রেংথ কার্ড। তোমাকে হয়তো সাহস করে বলতে পারছে না, কিন্তু এখানে একটা টক্সিক কোনো পরিস্থিতি রয়েছে, সেই কারণে একটা রিস্ক নিয়েছে বা একটা রিস্ক নিতে চলেছে তোমার পার্টনার। 2 অফ ওয়ান্স, 2 অফ সোর্ডস, সিদ্ধান্ত, ওয়ার্ল্ড কার্ড, এন্ডিং বা একটা চ্যাপ্টার ক্লোজ করা।
বা ওর যে অনেক অপশনস আছে সেইগুলোকে লুকিয়ে রাখা বা সেই তাদের সঙ্গে কথা বলা, রিস্ক নিচ্ছে তাদের সঙ্গে কথা বলতে, এরকম কিছু একটা হতে পারে। দেখে নি অরাকেল ডেক দিয়ে লাভ লাইফে কি ঘটতে পারে, ভালোবাসা সম্পর্কে কি ঘটতে পারে দেখে নি। মিক্স আপ হয়ে গেল ভ্যাকসিন। দেখে নি কি ঘটতে চলেছে কন্যা রাশি আগস্ট 2026, কন্যা রাশি আগস্ট 2026। এখানে যেটা দেখতে পাচ্ছি ডেট, কফি কাপ, আর এখানে কল। খুব সম্ভবত একটা নতুন কোনো রিলেশনশিপে যদি যেতে চাও সেখানেও কিন্তু যাওয়ার সম্ভাবনা আছে। ডেট, যারা সিঙ্গেল আছো তারা কিন্তু নতুন কাউকে পেতে চলেছো বা নতুন কারোর সঙ্গে একটা যোগাযোগ হতে পারে। আর যারা রিলেশনশিপে আছে, যারা রিলেশনশিপে আছে তাদের কি করতে পারে, প্লিজ যারা রিলেশনশিপে আছে তাদের কি করতে পারে। কন্যা রাশি আগস্ট 2026, সেপারেশনের সম্ভাবনা আছে। হেলদি চয়েস, সাবোটাজ, চেজিং, প্রচুর চেজিং করেছে তোমার পিছনে। সেই জায়গা থেকে এখানে যা দেখতে পাচ্ছি ওল্ড ডেটেড থিঙ্কিং, মিররিং, ব্যাকস্ট্যাবিং, খুব সম্ভবত চেষ্টা করেছে বারবার করে, কিন্তু এবার এখানে রিপেয়ারিং করার আর চান্সেস হয়তো বা নেই, সেই জন্যই হয়তো পিছিয়ে যাচ্ছে, এরকম কিছু একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এইগুলো কিন্তু পুরোপুরি জেনারেল রিডিং, সুতরাং জেনারেল ওয়েতেই নেবে। সবার সব রকম এনার্জি হয়তো এখানে ম্যাচ করবে না। কারোর জন্য হয়তো ম্যাচ করবে, কারোর জন্য তো ম্যাচ করবে না। তো ইটস আপ টু ইউ। জাস্ট প্লিজ আমাকে দেখো কালেক্টিভে লাভ লাইফে কি ঘটতে পারে কন্যা রাশি আগস্ট 2026। রানার, এখানে বারবার করে রানার আসছে, রানার চেজার, মানে যখন তুমি এগিয়ে যাচ্ছ তখন সে পিছিয়ে যাচ্ছে, যখন সে এগিয়ে যাচ্ছে তখন তুমি পিছিয়ে যাচ্ছ, এরকম কিছু একটা পরিস্থিতি চলছে। দেখে নি এবার গাইডেন্স কি ঘটতে পারে, কন্যা রাশির কি গাইডেন্স দিতে চাইছে এঞ্জেলস, কন্যা রাশির জন্য কি গাইডেন্স আছে এঞ্জেলস, প্লিজ দেখাও আগস্ট 2026-এর জন্য কি গাইডেন্স আছে। প্রসপারিটি লাইজ আহেড, আগামী দিনে কিন্তু আর্থিক উন্নতি আসতে চলেছে। ফায়ারি কাইন্ডনেস অ্যাপ্রোচ, একটা হঠাৎ করেই একটা পরিস্থিতির পরিবর্তন আসবে, ক্লাইম্যাক্স আসতে পারে। লাক ইজ ইন ইয়োর সাইড, তোমার ভাগ্য কিন্তু তোমার হাতেই এখন আছে। ইমোশনস আর রানিং হাই, কিছু পরিস্থিতিতে তোমার হয়তো ইমোশনাল হয়ে যেতে পারো, যে তুমি বারবার করে চেষ্টা করছো, সেই জায়গাটা হয়তো তোমার বাধাপ্রাপ্ত হচ্ছে, সেখানটা একটা ইমোশনাল হতে পারো। ডু নট লেট প্রাইড গেট ইন টু ইয়োর ওয়ে, এখানে যেটা বলছে ইগোটাকে, অহংকারটাকে যাতে একটু দমন করে চলতে পারো সেটার চেষ্টা করো। বিলিভ ইন দ্য ইম্পসিবল, এখানে কিছু পরিস্থিতি হয়তো মনে হবে যে সম্ভব না, কিন্তু কিছু পরিস্থিতিতে সেই অসম্ভবটাও সম্ভব হওয়ার চান্সেস এখানে কিন্তু আছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে কন্যা রাশির জন্য রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে সঙ্গে থাকবে। আর প্রাইভেট রিডিং এর জন্য, ব্যক্তিগত রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আজকে এখানেই আসছে।